रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अहक़ाफ़ आयत 15। ववस्सैनल इंसाना बिवालिदैहि इहसान। আমরা উপদেশ দিয়েছিলাম মানুষকে, সাধারণ কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এই ওসিয়তের ব্যাপারটা মানে আমরা কখনো কখনো মনে করি যে কানে কানে কারো মাধ্যমে বা কিতাবের মাধ্যমে না। ওয়াসাইনাল ইনসান যখন বলেছেন, মানুষের মধ্যে এটা মানুষের প্রকৃতির মধ্যেই এই চেতনা দিয়ে দেওয়া হয়েছিল যে পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, গর্ভে ধারণ করেছে তার মা তাকে অনেক ব্যথা সহ্য করে, ওয়াদাআতহু কুরহান, এবং প্রসব করেছে তাকে, জন্ম দিয়েছে তাকে অনেক ব্যথা সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান, তার গর্ভে ধারণ করা এবং তার দুধ ছাড়ানো 30 মাস, 10 মাস আর 18 মাস একটা মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন রাব্বুল আলামিন, যে এটাই, অর্থাৎ যেটাকে আমরা বলি কারো 10 মাস হয়, কারো 8 মাস হয়, কারো 9 মাস হয়। এখানে যেমন একটু 19-20 হয়, তেমনি দুধ ছাড়াবার ব্যাপারটা একটা মানে মাত্রা যেটা দিয়েছেন আল্লাহ, সেটা 18 মাস দেখায়, মানে 24 মাস অর্থাৎ 2 বছর দেখা দেয়, বা 10 মাস 22 মাস। হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু, অতঃপর যখন সে পৌঁছায় তার পূর্ণ বয়সে, ওয়া বালাগা আরবাঈনা সানাতান, অর্থাৎ পৌঁছালো সে 40 বছরে। তাহলে এখানে বালেগ শব্দটি আমাদের সমাজে প্রচুর ব্যবহার। 12 বছরে বালেগ হয়, অমুক হয়, তমুক হয়। আসলে এই যে আশুদ্দাহু, এটাকে যৌবনও আমরা বলি, যে তার যৌবনে সে পৌঁছালো। আবার বালাগা আরবাঈনা সানাতান, তো এইখানে এসে একটা পরিপূর্ণ কথা, একটা সংজ্ঞার ব্যাখ্যা সহকারে পাওয়া গেল যে আসলে বয়সের পৌঁছানোর যে ব্যাপারটা, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু, তার একেবারে সর্বশক্তি মানে শক্তিশালী অবস্থায় যখন সে পৌঁছালো, অর্থাৎ পৌঁছালো সে 40 বছরে। এদিকে বিজ্ঞানের, আমাদের সেই বিজ্ঞানের একটা মানে তথ্য এখানে দেওয়া যেতে পারে, যে বায়োলজি বলে যে মানুষের বয়সের যে উত্থান, অর্থাৎ তার বিকাশের উত্থান একটা পাহাড় পর্বতের মতো, তার একটা উত্থান আছে এবং একটা অবতরণ আছে। তো এই উত্থানের ব্যাপারটা, যেখানে একটা পাহাড়ের শেষ চূড়ায় উঠল, এরপরে অবতরণ। তো এই বয়সের ব্যাপারটা সাধারণভাবে বয়সের যে উত্থানটা, সেটা তার টিপ বা শিখরে পৌঁছায় 40 বছরে। এইখানে এসে আশুদ্দাহুর ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেল, যে বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানাতা, পৌঁছালো সে তার পূর্ণ বয়সে বা শক্তির বয়সে, অর্থাৎ পৌঁছালো সে 40 বছরে। তার মেধা, যোগ্যতা, প্রতিভা, ভিতরে যা কিছু তার দেওয়া আছে প্রকৃতিগতভাবে, অর্থাৎ আল্লাহ যা যা দিয়েছেন তাকে, মিম্মা রাযাকনাহুম, তাদেরকে যা তিনি দিয়েছেন জীবিকা হিসেবে একটা দেহের মধ্যে, সেটার পূর্ণতা প্রাপ্তি ঘটে 40-এ। এখন ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা, সে বলে, প্রভু তুমি আমাকে নিয়ন্ত্রণে রেখো যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার করুণার, আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে করুণা তুমি করেছো আমার উপরে এবং করেছো আমার পিতামাতার উপরে।
ওয়ান আমালা সালিহান, আর এই যে যেন আমি করি এমন একটা ভালো কাজ, তারদাহু, আমি একটা উচ্চারণ করেছি উদ্দেশ্যপূর্ণভাবে, এমন একটা কাজ আমি করি, কারণ দেখা যায় এই ব্যাপারটাই সাধারণভাবে পৃথিবীতে দৃশ্যমান যে একটা মানুষ একটা কাজেরই পারদর্শী হয়, ব্যতিক্রম যে নেই তা নয়, কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় 8-10টা শিল্পকলা হোক, 8-10টা কর্ম হোক, বা 2-3টা বড় বড় বিষয় হোক, জানে সে, কিন্তু মূলত মানুষ পারদর্শী একটি বিষয়ে। তো আন আমালা সালেহান, এবং করি যেন এমন একটি শুদ্ধ কাজ বা এমন একটি বিশুদ্ধ কাজ, তারদাহু, যেটা তোমাকে সন্তুষ্ট করে। ওয়া আসলিহলি ফি যুররিয়াতি, এবং এই সংশোধনের ধারা বজায় রেখো তুমি আমার সন্তানদের মধ্যেও। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এখন এই প্রার্থনাটা যদি আমরা বিচ্ছিন্নভাবে বলি তাহলে এটার কোনো মানে মতলব দাঁড়াবে না। আর যদি আমরা এর প্রাসঙ্গিকতা একটু খেয়াল করি যে কোত্থেকে আমরা এসেছি এই আয়াতে, তাহলে আমরা দেখব যে আয়াত 13তে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই সব লোক যারা বলে যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর অবিচল থাকে সেই অবস্থানে, দাঁড়িয়ে গেল সে সেই অবস্থানে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে আর কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই সুন্দর বনভূমির অধিবাসী, খালিদিনা ফিহা, থাকবে অনন্তকাল সেখানেই, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই ধরনের লোকদেরই মূলত এই প্রার্থনা, যদিও কথাটা সাধারণভাবে বলা হয়েছে ওয়াসাইনাল ইনসান, আমরা বলেছি মানুষের প্রকৃতির মধ্যেই পিতামাতার প্রতি একটা কৃতজ্ঞতা এবং একটা সম্মানবোধ আপনা থেকেই প্রত্যেকের বেলায় দেখা যায়। এটা পরে কার্যকারণের ক্ষেত্রে দেখা যায় যে নানানভাবে বাপ পুত্রের মানে বাপ সন্তানের সেই সম্পর্কটা আর বজায় থাকে না। সেটা আমাদের সবই কর্মের ফল, পিতার কর্মের ফল অথবা পুত্রের অবাধ্যতার ফল। কিন্তু প্রকৃতিগতভাবে মানুষ যেমন, তার একটা বর্ণনা আয়াত 15 দেওয়া হলো, উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানু মা আমিলু। এখানে এসে আরো পরিষ্কার হয়ে গেল আয়াতের বর্ণনা যে এই রকম যারা, তারাই নাতাকাব্বালু আনহুম, আমরা গ্রহণ করব তাদের থেকে, আহসানা মা আমিলু, তারা যা যা করবে তার সর্বোত্তম বিষয়গুলো আমরা গ্রহণ করে নেব। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং আমরা সরিয়ে দেব, দূর করে দেব তাদের থেকে তাদের যে সমস্ত অপকর্মের দাগ, সেই সুকৃতির সঙ্গে থাকবে। ফি আসহাবিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের মধ্যে যারা মানে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আয়াত 14 যে মূলত যে অধিবাসীরা। ওয়াদা সিদক, এটি একটি অকাট্য ওয়াদা, আল্লাযী কানু ইউআদুন, সেই ওয়াদা যা করা হচ্ছে তাদের প্রতি। তো করা হচ্ছিল এবং হচ্ছে, অর্থাৎ আগেও এই করা হচ্ছিল এবং এখনো এই কিতাবের মাধ্যমে একই ওয়াদা করা হচ্ছে। ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, তাহলে এবার অবাধ্য এক সন্তানের সন্ধান দিচ্ছেন আল্লাহ, এবং সেই ছেলেটি যে বলল তার পিতামাতাকে উফফিন লাকুমা, একেবারে মানে বিরক্তিকর তোমাদের দুজনের প্রতি, আতাইদানিনি, তোমরা দুজনেই ডাকছো আমাকে, আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুনি মিন কাবলি, যে আমি আবার এই মরার পরে আমি আবার উঠানো হব, যেখানে অতীত হয়ে গেছে কত জাতি আমাদের আগে, আমার আগে।
ওয়া হুমা ইয়াস্তাগিসানিল্লাহ, এবং তারা দুজনেই দোহাই দেয় আল্লাহর, ওয়াইলাকা আমিন, ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস আন। ইন্না ওয়াদ আল্লাহে হাক্কুন, আল্লাহর ওয়াদা অকাট্য। ফায়াকুলু, তখন সে বলে, মাদা ইল্লা আসাতিরুল মা হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এসব আর কিছুই নয়, সব আগের লোকদের কিচ্ছা কাহিনী। উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল, এইরকম যারা, এরা তারাই যাদের উপরে প্রমাণ হয়েছে সেই কথা। এখন এই কওল বারবার করে দেখানো, যারা কোরআন পড়ে এই জন্য তাদের জন্য বিশেষ বিশেষ কিছু আয়াত মনের মধ্যে রাখার জন্য, এবং এটা একেবারে সবসময় যেন কথাটা মনে থাকে, কোরআনের সব মানে ওই ফর্মুলায় যেন করা যায় সেই ব্যাপারটা। অর্থাৎ সূরা সাদের 38 নম্বর সূরার শেষ কয়েকখানা আয়াত মনে রাখার মতো, যেটা ইবলিসের সঙ্গে আল্লাহর একটা ডায়ালগ হয়েছে। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, শপথ তোমার সম্মানের, আমি বিভ্রান্ত করে ছাড়ব ওদের সকলকে, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, ব্যতিক্রম হবে কেবল তারা, তোমার বান্দা হবে তাদের মধ্যে যারা কর্তব্যপরায়ণ, একনিষ্ঠ যারা। ক্বালা ফাল হক, এখন এটাকে আমরা কিভাবে বাংলায় বলবো? তাহলে এটাই থাকলো কথা, ওয়াল হক ওয়াকুল। আর আমার পক্ষ থেকেও কথা এটাই, এভাবেও বলা যেতে পারে। তাহলে এই যে কথা ইবলিসের সঙ্গে আল্লাহর দেওয়া নেওয়া হয়েছে, যে তোমার কথা যারা শুনবে তুমি মানে তাদেরকেই তুমি পারবে, আর আমি ইবলিসও বলেছে যে তোমার বান্দা যারা হবে এবং যাদেরকে তুমি মনোনীত করবে তাদের ক্ষেত্রে তো আমি ব্যর্থ হয়ে যাব, সেখানে আমার কিছুই করার নেই। তাহলে উলাইকা, এই ছেলেটির ব্যাপার, যারা যে ছেলেটি বাপ মাকে বলল যে উফিন লাকুমা, বিরক্তিকর তোমাদের দুজনেই, তো উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল, এইরকম যারা তাদের উপরেই প্রমাণিত হয়েছে সেই কথা, ফি উমামিন, যে তারা গণ্য হবে সেই জাতিগুলির মধ্যে, কাদ খালাত মিন ক্বাবলিহিম, অতীত হয়ে গেছে তাদের আগে, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্যে। এইখানে এসে ইঙ্গিত মানে পূর্ণ হলো ব্যাপারটা, যে এই জিন এবং মানুষ এই একত্রে জিনিসগুলো আসবে এখন। ইন্নাহুম কানু খাসিরিন, এরাই তারা যারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে। ওয়ালিকুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু, তবে প্রত্যেকের জন্যই একটা স্তর আছে, সে অনুযায়ী যা তারা করেছে, যে কর্ম তারা করেছে সে অনুযায়ী তাদের স্তর নির্ণয় হবে। এক্ষেত্রে বলা যেতে পারে যে সকল পাপীও যেমন একরকম নয়, তেমনি সকল পুণ্যবানও একরকম নয়, তাই না? আমরা যেমন বড় বড় পাপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই না? আমাদের যেটা আল্লাহ কোরআনে একদম পরিষ্কার, ইল্লাল লামাম, একেবারে যেগুলো অনিচ্ছাকৃতভাবে যেগুলো হয়ে যায় সেগুলো ছাড়া। এইরকম অধিকাংশ মানুষের সঙ্গে পৃথিবীর বড় বড় মানে যে সমস্ত পাপের ক্যাপিটাল পানিশমেন্ট হয়, বা বড় বড় পাপ বলতে আমরা যেগুলো বুঝি, সেগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্ক নেহায়েতি ভুল ত্রুটি, গোপন কিছু মানে অভ্যাস ইত্যাদি এইসব। তাহলে কুল্লিন দারাজাতুন মিম্মা আমিলু ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম ওয়াহুম লা ইউযলামুন, এবং অবশ্যই পূর্ণ বিনিময় পাবে, বিনিময় দেওয়া হবে তাদেরকে তাদের সমস্ত কাজের, এবং ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম ওয়াহুম লা ইউযলামুন, এবং সেক্ষেত্রে তারা এতটুকু বঞ্চিত হবে না। ওয়াইয়াউমা ইউরাদু আল্লাযীনা কাফারু আলান নার, আর যেদিন উপস্থিত করা হবে তাদেরকে যারা আজ প্রত্যাখ্যান করছে আগুনের সামনে। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো। পৃথিবীর ভোগবিলাসের ব্যাপারটা এখান থেকে আমরা বুঝেও নিতে পারি। নিয়ে গেছো তোমরা ফি হায়াতিকুমুদ দুনিয়া,
তোমাদের পৃথিবীর জীবনেই ওয়াস্তাম তাতুম বিহা, এবং যা কিছু ভোগ করেছো তা দিয়েই। তাহলে কৃচ্ছতার ব্যাপারটা আমরা দেখে এসেছি আয়াত 35-এ সূরা আহজাবে, 33 নম্বর সূরায়। কি কৃচ্ছতা সাধনকারী। এখন এই কৃচ্ছতা সাধনকারী কি কারণে? কৃচ্ছতা এই কারণে যে এখানে যদি আমি একটু ভোগ করি, সেই একটু ভোগের সঙ্গে আরো ভোগ বাড়ে। মানে ভোগের লিপ্সাটাকে যদি একটুখানি আমি ছাড় দিই, তাহলে দেখা যায় দিন দিন সে আমাকে সেই দিকে টেনে নিয়ে যায়, আরো একটু করতে করতে। এখানে যদি কেউ নিজেকে থামাতে পারে, রোধ করতে পারে, নেহায়েতি যতটুকু প্রয়োজন, ওর বাইরে এখানে আমি ভোগ করব না বা ব্যবহার করতে যাব না। কারণ তাহলে আমার অনন্তকালের জীবনের যে আসলে আমার প্রাপ্তি, সেখানে একটা ঘাটতি দেখা দেবে, একটা ঘাটতি হয়ে যাবে। তাহলে যারা আমরা কষ্টে আছি, একটু আধটু কষ্টে যারা আছি, সেই কষ্টটুকুকে আমরা যদি আল্লাহর পরীক্ষা ধরে নেই এবং আল্লাহর একটা করুণা মনে করি, যে এই ঘাটতিটুকু আল্লাহকে ডাকার জন্যই, আল্লাহকে রীতিমতো স্মরণ করার জন্যই এই ঘাটতিটুকুর মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন। দিয়েই দিতে পারতেন তিনি অনেকগুলো টাকা আমাকে, অনেক ভোগের মধ্যেও আমার জন্ম হতে পারত, কিন্তু তখন হতো কি? আমি কি আদৌ এ পথে আসার এই চেতনা কোনোভাবে খুঁজে পেতাম? অভাব অনটন মানুষকে কিছু একটা হওয়ার প্রেরণা যোগায়। ভাবুন একটু ব্যাপারটা, এই পৃথিবীতে এখন যত বড় বড় দুর্বৃত্ত, টাকাওয়ালা, টাকা চোর ডাকাত জাতির মধ্যে জাতীয় চোর জাতীয় ডাকাত ধরা পড়ছে, এরা একসময় একেবারে নিঃস্ব ছিল, শূন্য ছিল। কারো ঘরের চাকর বাকর ছিল, কেউ ওখানে কাজ করতো, কেউ টোকায় ছিল, তারাই হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার মানেটা কি? তার মধ্যে যে তৃষ্ণা, সেই তৃষ্ণা তো আল্লাহ দিয়েছিলেন তাকে সন্ধান করার জন্য। সেই জায়গায় যদি অর্থ রিপ্লেস হয়, অর্থ যদি সেই জায়গাটা দখল করে, তখন নির্জ্ঞান মানুষ, যেহেতু এই কিতাবের জ্ঞান তার নেই, সে তার পিছনেই ছুটবে, ওটাকেই সব কিছু মনে করবে। কাজেই যার নেই, ওয়ায়াকদিরু লাহু, এবং আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, বিশাল করে দেন আল্লাহ জীবিকাকে যার জন্য তিনি চান, আর ইয়াকদিরু লাহু, এবং যার জন্য চান তার জন্য প্রয়োজন পরিমাণ। তো প্রয়োজন পরিমাণ যার প্রাপ্তি, সে যদি তাতে সন্তুষ্ট থাকে, তো আল্লাহ বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও তাহলে বাড়িয়ে দেবো। এখন কি বাড়িয়ে চাই? টাকা বাড়িয়ে চাইলে বাড়িয়ে দেবেন, সে তো বলেছেন। সূরা বনী ইসরাঈলে আমরা দেখেছি, যদি কেউ এখান থেকে চায়, এখান থেকে তাকে বুঝিয়ে দেবো, আর যদি পরকাল চায় তাহলে পরকালের জন্য। এখন প্রবৃদ্ধিটা কোথায় চাই আমরা? নাজিদ লাহু হারসাল আখিরা, আমরা বাড়িয়ে দেবো তাকে পরকালের সে যে ক্ষেত ফসল সে তুলতে চায় সেটা। ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নারি আযহাবতুম, বলা হবে তাদেরকে যে নিয়ে গেছো তোমরা তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের যা কিছু প্রাপ্তি উৎকৃষ্ট তা সবই তোমরা তোমাদের পৃথিবীর জীবনে নিয়ে নিয়েছো। ওয়াস্তাম তাতুম বিহা, এবং পৃথিবীটাকে ভোগ করেছো তোমরা তা দিয়েই। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, অতএব আজ তোমাদের বিনিময় হলো, পাওনা হলো লাঞ্ছনার শাস্তি, বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, তা সেই কারণে যে তোমরা বড়ত্ব দেখাতে পৃথিবীতে কোনো অধিকার ছাড়া। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর যেটা তোমরা করতে না সেটাই মুখে বলতে, অর্থাৎ মান্যতার ক্ষেত্রে তোমরা ছিল প্রতারক। ওয়াজকুর আখা আদিম, তাহলে একটু খেয়াল করি আমরা যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আয়াত 12 থেকে নিয়ে যেই কথা কটা আসলো মানব জাতির ব্যাপারে, মানুষের ব্যাপারে, সেই কথাটা এখন একটা উপমার মাধ্যমে আবার প্রকাশ পাবে। ওয়াজকুর আদিন, একটু উল্লেখ করো আদ জাতির কথা। ইদ আনদারা কওমাহু বিল আহকাফ, যখন তাদেরকে সাবধান করা হয়েছিল। উযকুর আখা আদিন,
আজ জাতির ভাই অর্থাৎ হুদ আলাইহিস সালামের কথা একটু আলোচনা করো, যখন সে সাবধান করলো তার জাতিকে বিল আহকাফ, আহকাফে একটা এলাকা, ওয়াকাদ খালাতিন নুজুরু মিন বাইনে ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। তাহলে এখানে আমরা যদি নেই এইভাবে যে এবং অতীত হয়ে গিয়েছিল সাবধানকারীরা তাদের সমসাময়িক কালেও, তার মানে আগের রসুলের বার্তা নিয়ে, মানে রসুল এসেছেন তখনও সেই বার্তা, যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত যখন হয়েছেন এই জগতে, তখন ইহুদিরাও ছিল, নাসারারাও ছিল। তারা তাদের কিতাবের দাবি করেছে এবং তা নিয়ে তারা রীতিমতো টক্করে নেমেছে যে আমাদেরও কিতাব আছে, আমরাও রসুল মানি, আমরাও আল্লাহকে মানি। এটা একটা তর্জমা হতে পারে যে মিন বাইনি ইয়াদাইহি, তার সামনে। আমরা এটাকে বলবো যে তিনি যখন হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে সাবধান করছিলেন, তখন আহকাফে যখন সাবধান করছিলেন, তাহলে তার আগে কাদ খালাতিন নুজুরু মিন বাইনি ইয়াদাইহি। তাহলে সেখানে যদি বলি এরকম ছিল, এটাও বলতে পারি ছিল এরকম যে তার সমসাময়িক কালে বা তার সমকালীন অবস্থাটা প্রেক্ষিত এমন ছিল যে সে সময় অনেক সাবধানকারী কাজ করছিল জাতির মধ্যে। ওয়ামিন খালফিহি, এখন এই ওয়ামিন খালফিহিকে আমরা কি, তার পরবর্তীকালেও, তো পরবর্তীকালে সাবধান করে লাভটা কি, বিষয়টা আজ জাতির। এই জন্যে আমরা নেব কি এখান থেকে যে বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তার আশপাশের অঞ্চলে এবং তার খেলাফত নিয়ে, অর্থাৎ তার থেকে বার্তা নিয়ে দূর দূরান্তে চলে যাওয়া। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এইবার আসলো কথাটার একটা যৌক্তিক পরিণতি, যে বার্তা এটাই যে তোমরা গোলামি করবে না আল্লাহ ছাড়া আর কারো। ইন্নী আখাফ, আমি রীতিমতো ভয় করছি, আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, একদিন তোমাদের উপরে বিরাট শাস্তি এসে যাবে। ক্বালু, তারা বলল, আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, তুমি কি এসেছো আমাদের কাছে যে আমরা যেন ছেড়ে দিই, ধোঁকা খেয়ে যাই আমাদের উপাস্যদের ব্যাপারে, এই প্রতারণা করতে তুমি এসেছো। ফাতিনা বিমা তাইদুনা, তাহলে মান্য, মানুষের মধ্যে মান্যতার যে স্বকীয় একটা মানে আকুতি আছে ভিতরে, একটা তার চরিত্রের মধ্যে, তার স্বভাবের মধ্যেই কোনো একজনকে মানার যে ব্যাপারটা তার ভিতরে প্রকৃতির মধ্যেই যেটা আছে, সেই বিষয়টার ক্ষেত্রে যুগে যুগে কালে কালে ইবলিস কিছু না কিছু রিপ্লেস করেছে। কখনো উলিয়া উলিয়া, কখনো মাজার, কখনো এইটা, কখনো মূর্তি, কখনো বড় বড় রাজন্যবর্গ, চাঁদ, তারা, সূর্য, বিভিন্ন যুগে বিভিন্ন কালে উপযোগী মনে করে। যেমন সূরা আমরা পড়ে এসেছি, সূরা সাবার দেশে, যে সাবার রানীর দেশে, সেখানে পড়ে এসেছি এই কথা যে ইবলিস তার ধারণাকে এই জাতির ক্ষেত্রে সত্য পেল। তো সেই জাতির প্রধান পরিচয় কি, সেই জাতির প্রধান পরিচয় তারা সূর্য পূজা করত, সূর্যকে সেজদা করত। কালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, আমরা যাদেরকে উপাসনা করি, যাদের উপাস্য মানি, তুমি কি এসেছো তাদের ব্যাপারে ধোঁকা দিতে আমাদের কাছে। ফাতিনা বিমা তাইদুনা, তাহলে তুমি এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের কেউ হও। ক্বালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই ব্যাপারে যা কিছু অবগতি তা আল্লাহর কাছে। অর্থাৎ আমি যে সমস্ত কথা দিয়ে তোমাদেরকে সাবধান করছি, অর্থাৎ একদিন বড় শাস্তি এসে যাবে, আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, এখন সে শাস্তি কি আকারে কিভাবে আসবে সে ব্যাপারটা আমার অবগতির বাইরে, ওটা জানেন আল্লাহ। ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ, এর সমুদয় জ্ঞান আল্লাহর কাছে। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, আমি কিন্তু পৌঁছে দিচ্ছি শুধু তোমাদেরকে তা যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। এখানে মায়ের মধ্যে তা এবং যা দুটোই ঢুকবে,
ওয়া উবাল্লিগুকুম মা, এবং আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে তাই যা উরসিলতু বিহি, জানিয়ে আমি প্রেরিত হয়েছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তবে পার্থক্য এই যে, ব্যতিক্রম এই যে, আমি দেখছি তোমাদেরকে এমন এক জাতি যে তোমরা অজ্ঞানতাকেই ভালোবাসছো, তাকেই তোমরা আসলে প্রাধান্য দিচ্ছ, বা সেটাকেই মানে আমার বার্তার চাইতে অগ্রগণ্য মনে করছো। ফালাম্মা রাআহু আরিদান মুস্তাকবিলান আউদিয়াতিহি, অতঃপর যখন দেখলো তারা সেটাকে আসছে মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তাদের উপত্যকাগুলোর উপরে আসছে, ঘনিয়ে আসছে। ক্বালু হাদা আরিদুন মুমতিরুনা, তারা তখন বলল যে এটা মেঘ ঘনিয়ে এসেছে, বৃষ্টি বর্ষণ করবে আমাদের উপরে। বাল হুয়া, বরং সেটা মাস্তাজালতুম বিহি, এইবার রসুল মুখ খুললেন, বরং এটা সেটাই যা তাড়াহুড়া করছিলে তোমরা, তা নিয়ে। রিহুন, একটি ঘূর্ণিঝড়, ফিহা আযাবুন আলীম, তার মধ্যেই রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, ভেঙে চুরমার করে দেবে প্রতিটি জিনিসকে তার প্রতিপালকের আদেশে। ফাসবাহু, দিয়েছে, তুদাম্মিরু, ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি জিনিসকে তার প্রতিপালকের আদেশে, অর্থাৎ ওই রিহুন, বাতাস। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, তখন পরিণত হলো তারা, তাদের অবস্থা এই হলো যে তাদের শুধু বসতিটা ছাড়া আর কিছুই দৃশ্যমান নয়। ইল্লা মাসাকিনুহুম, শুধু ঘরবাড়িগুলো দাঁড়িয়ে আছে, বা তাদের এলাকাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, এভাবেই আমরা বিনিময় দিয়ে থাকি সেই জাতির বা সেই লোকদেরকে যারা অপরাধী। ওয়ালাকাদ মাক্কান্নাহুম, অথচ প্রতিষ্ঠিত করেছিলাম আমরা তাদেরকে, ফি মা ইন মাক্কান্নাকুম, এইবার মক্কার লোকদেরকে বলছে এমন কিছুর উপরে যার মধ্যে আমরা তোমাদেরকে সেই প্রতিষ্ঠা দেইনি। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান, এই ব্যাপারটা সকলের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু আমরা দিয়েছিলাম তাদেরকে সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান। দেখুন, আলাদা করে বলার ব্যাপারটা একটু খেয়াল করে দেখতে হবে যে আমরা দিয়েছিলাম এবং করে দিয়েছিলাম আমরা তাদের জন্য, এখানে একটা বিশেষ ব্যাপারে বলতে হবে, বিশেষ শ্রুতি সম্পন্ন, বিশেষ দৃষ্টি সম্পন্ন এবং বিশেষ বিবেচনা সম্পন্ন। একেবারে এটা আল্লাহ এরপরে বলেছেন যে আমি এরকম জাতি আর কোনো শহরে বা কোনো নগরে তৈরি করিনি। তাহলে তাদের দৈহিক আকার আকৃতিও যেমন বিশাল ছিল, তেমনি তাদের শুনতে পারার ব্যাপারটা ছিল তীক্ষ্ণ, শ্রুতিশক্তি, তেমনি দৃষ্টিশক্তি একদম দূরদর্শিতা সহকারে, আবার বিবেচনা শক্তি, কোনো একটা জিনিসের বিবেচনা, কোনো একটা জিনিসের জাস্টিস বা জাস্টিফিকেশন তাদের দ্বারা খুব সহজ ছিল, তারা করতে পারত। তাহলে ফামা আগনা আনহুম সামাহুম, রিপিট হচ্ছে আবার প্রত্যেকটি কথা, কিন্তু কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায় তাদের সেই শুনতে পারা, ওয়ালা আবসারহুম, আর না তাদের সেই দেখতে পারা বা অন্তর্চক্ষু, ওয়ালা আফইদা, আর না তাদের সেই বিবেচনা শক্তি, মিন শাইইন, কোনো কাজে আসেনি। মানে আমরা এর চাইতে বড় প্রমাণ, কোরআন এখন খুলছে বারবার করে আপনাদেরকে আমরা বলি, আমরা নোটিস করি যে দেখুন এই যে আমরা কোরআন পড়ি, ইউটিউবে দেখা যায় আর কত মানুষ নানানভাবে কোরআন নিয়ে কত উদ্যোগে মানে এগিয়ে আসছেন, আপনারাও এগিয়ে আসছেন, কাছে দূরের ভাইয়েরা, সকলের কাছে আমাদের একটাই আহ্বান যে কোরআন এখন খুলবে এই প্রেক্ষিতেই। আল্লাহ তাআলা নবী রসুল যখনই পাঠান, এখন বিশেষ কোনো নবী আসবেন না, এ তো আল্লাহ বলেই দিয়েছেন। খাতামান নবিয়্যিন, সূরা আহজাবের দেখে এসেছি আমরা,
মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু সবথেকে বড় দলিল হলো এই যে তার আগে কোনো কিতাব আল্লাহর সংরক্ষণ পায়নি, বা কোনো কিতাবই আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত নির্ভুল ছিল না। কিন্তু যখন নবুয়ত বন্ধ হয়ে গেল, নবুয়ত তখনই বন্ধ হলো, খাতাম হলো বা তার উপরে মোহর পড়ে গেল, যে অর্থাৎ মানে কোনো আল্লাহর বার্তাকে বাস্তবায়িত পড়ে শোনানো বা বাস্তবায়িত করে দেখাবার কোনো বিশেষ মানুষ এ জগতে আর আসবেন না। কী কারণে? এই কারণে যে রব্বুল আলামিন কোরআনকে এমনভাবে বর্ণনা করেছেন, এমনভাবে তিনি তার মানে নিয়ন্ত্রণে রেখেছেন এবং তার সংরক্ষণেও রেখেছেন যে কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে কোরআন পড়ে বুঝতে চেষ্টা করা এবং ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এবং তোমরা সাহায্য প্রার্থনা করো নিজের অবস্থানে অবিচল থেকে এবং আয়াত অনুশীলনের মাধ্যমে, যেটা আমরা দেখেছি সূরা ফাতিহায়, যেমন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুটো কথা পরিপূরক। আমরা কেবল তোমারই গোলামি করব, এই কারণে তোমারই সাহায্য চাই। অর্থাৎ শুধু আল্লাহর গোলামি করার জন্য একান্তই আল্লাহর সাহায্যই প্রয়োজন, যেটা সরাসরি। তো সেই সরাসরি সাহায্যের ব্যাপারটা সম্পূর্ণ অন্তর্গত। ইলকা হয়, ইলহাম হয়, অন্তরের চেতনার মধ্যে দাঁড়ায়। অর্থাৎ আপনার অন্তর যদি একটা কথা দৃঢ় না হয়, অন্তরে যদি একটা কথা স্থির না হয়, তাহলে সে অনুযায়ী আপনি কাজ করবেন না। আপনার মনে অন্তরে একটা কথা নানান ধরনের মানে আলোচনা পর্যালোচনা হয়ে, যেমন এখানে শোনা, দেখতে পারা অর্থাৎ অন্তর্দৃষ্টি এবং আফএদা, তিনটা জিনিসকে সামনে আনা হয়েছে। বুদ্ধি, বিবেচনা করতে পারা। তো একটা জিনিস আপনি শুনলেন, সে নিয়ে আপনি আপনার অন্তর্চোখে দেখলেন তার বাস্তবতা, এবং তারপর আপনি তা নিয়ে ভাবলেন। ভাবার পরে যে ফলাফল হলো, সে অনুযায়ী আপনি আপনার কর্ম নির্ধারণ করলেন। তাহলে ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ। কারণ তাদের ত্রুটিটা কি ছিল? যেহেতু তারা ছিল মানে বিতর্ক করত, বিরোধিতা করত আল্লাহর আয়াতের। এই কথাটা সব জায়গায় আমরা এই পর্যন্ত বহুবার দেখে এসেছি, বহুবার। তাহলে আল্লাহর আয়াতের বিরোধিতা করা যেহেতু করতো, এই জন্য মানে আপনি বিষয়টা হলো এরকম, যেমন যদি আপনি শুনতে পারেন, আপনি দেখতে পারেন, আপনি বুঝতে পারেন, এই তিনটি ক্ষমতা যদি পরিচালিত না হয় আল্লাহর ওহীর জ্ঞান অনুযায়ী, তাহলে আসলে আপনি কিছুই শুনছেন না, কিছুই দেখছেন না, কিছুই বুঝছেন না। যেই কারণে তারা হয়তো, যেমন আমরা এখন দেখুন এই যে এখনকার যে অবস্থাটা, যে কোরআন খুলছে, ঠিক এই সময়ই রাব্বুল আলামিন এই প্যান্ডেমিক অবস্থা বা এই মহামারী সারা বিশ্বব্যাপী জুড়ে দিয়েছেন। কেন? যাতে মানুষ কাতর হয়, নরম হয়। এটা আল্লাহর নিয়ম। এখন আমরা চিৎকার করলে তো আমাদের চিৎকার কেউ শুনছে না। শতমুখে লক্ষ মুখে এখন বলা দরকার ছিল যে ভাই সাবধান হও, ফেরো আল্লাহর দিকে, সৃষ্টিকর্তার দিকে, তিনিই পাঠিয়েছেন তোমাদেরকে সাবধান করতে। এই যে নোটিশের ব্যাপারটা, সেটা আমরা কেউ দেখি না, বরঞ্চ এর বিরুদ্ধে লেগে গেছি। এর উৎস কোথায়, এর বার করো, এর ভ্যাকসিন বার করো, মুখোশ পড়ো, হ্যান পড়ো, ত্যান পড়ো, হাত ধো, পাও ধো, এসব। মানে আপনি যদি একটু ঠান্ডা মাথায় বসেন, একে প্রতিরোধ করার জন্য যে সমস্ত কথা বলা হচ্ছে, আজকে আবার পত্রিকায় দেখলাম যে এর পরে আসছে নিপা ভাইরাস, সেটা আরো ভয়ঙ্কর, এবং সেটা মানে প্রতিষেধক মানে অগ্রাহ্য করতে হবে, প্রতিষেধকের মধ্যে সেটা আসবে না, তার কোনো প্রতিষেধক নেই। তখন কি করবেন? এখন না হয় বোঝা গেল অনেক লাফালাফি করে আপনি একটা ভ্যাকসিন বেরি করে ফেললেন, এমন এখন তো ভ্যাকসিনের প্রয়োগ এবং তার উপকারিতা প্রমাণই হয়নি। এবং তসলিমা নাসরিনের একটা লেখায় পড়েছি যে একটা ভ্যাকসিনের সাকসেসফুল প্রয়োগ এবং তার কার্যকারিতা নির্ণয়ের জন্য অন্তত 12 থেকে 20 বছর প্রয়োজন। এটা একটা বৈজ্ঞানিক তত্ত্ব।
আদৌ এটা হলো কি না, এটা প্রতিরোধ করে কি না, আসলেই করে কি না। তো এখন ভাইরাস তো ইতিমধ্যেই এই ভাই সাহেব তো তার প্রায় 200-250 রূপ বদলেছেন। এখন সামনে আবার কত পরিবর্তন তিনি নিজেই করবেন এই করোনা সাহেব। এ তো গেল একটা। এরপরে আবার এখন যেটাই আসে আমরা একটা নাম দিয়ে দিই, যেমন এখন আমরা ঝড় বাদলকেও একটা নাম দিয়ে দিই, আইলা মাইলা একটা কিছু নাম দিয়ে, তাই না? তারপরে কত সুন্দর সুন্দর নাম লাগিয়ে দিই। তো এখন এই ভাইরাসেরও একটা নাম লাগিয়ে দিলাম। কিন্তু একটা সাধারণ কথা, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহ পাঠিয়েছেন মানুষকে সাবধান করতে। কিন্তু মানুষকে এটাই দেখাচ্ছেন রাব্বুল আলামিন যে তোমাদের মধ্যে যে আমি একজন সৃষ্টিকর্তা এই জগতে আছি এবং আমি চালাচ্ছি সব, এই ব্যাপারে কোনো চেতনা তোমাদের মধ্যে অবশিষ্ট নেই। অতএব তোমরা এখন এই পৃথিবীর জন্য বোঝা হয়ে গেছো। এই পৃথিবী সাফ করতে হবে এবং এখানে নতুন প্রজন্ম আনতে হবে, নতুন মানুষ আনতে হবে যারা আমার কথা শুনবে। আমি আবার দেখব শোনে কি না। তো তোমরা এখন আগাছা পরগাছা এগুলাকে আমি এখন উপরে ফেলবো। তো মোটামুটি মাস 10 মধ্যে তো 22 লাখ গেল। এখন অপেক্ষা করুন, বছরখানেকের মধ্যে আরও 22 লাখ যদি যায় তাহলে, এবং সেটাও একেবারে পৃথিবীকে যারা একদিন দুমড়ে মুচড়ে খেয়েছে তাদেরকেই ধরেছেন বেশিরভাগে। আমরা গরিব গুড়া মানুষ, আমাদেরকে আল্লাহ কেমন একটা ছাড় দিয়েছেন। মক্কার লোকদেরকে শোনাচ্ছেন তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম এই পৃথিবীতে, ফিহে ওয়া জাআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফিদাতান, এবং বিশেষভাবে তাদের জন্য করে দিয়েছিলাম আমরা শ্রুতি, দৃষ্টি এবং মানে বিবেচনা। ফামা আগনা আনহুম সামাউহুম, কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায় তাদের সেই শুনতে পারা, ওয়ালা আবসারহুম, আর না তাদের সেই দৃষ্টি দেখতে পারা, ওয়ালা আফিদাতুহুম, আর না তাদের বুদ্ধি বিবেচনা, মিন শাই, সামান্যতম। ইদ কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, এইটুকু নিয়ে আবার আয়াতখানা রিপিট করেছে। যেহেতু তারা ছিল এমন যে তারা মানে বিরোধিতা করত আল্লাহর বাণীর সঙ্গে। এখন দেখুন ব্যাপারটা, আপনি যদি আল্লাহর বাণী শোনেন এবং হয় মানেন অথবা না মানেন, কিন্তু যদি বিরোধিতা করেন আপনার রেহাই নেই। ওয়াহা কাবিহীন মা কানু বিহি ইস্তাহাজিউন, এবং সেগুলি বাস্তবায়িত হলো তাদের উপরে যা নিয়ে তারা উপহাস করত। ওয়ালাকাদ আহলাকনা, এবং কার্যত ধ্বংস করেছি আমরা মা হাউলাকু মিনাল কুরা, মানে যা তোমাদের চারিপাশে যত বসতি তোমরা দেখতে পাও, সাররাফনাল আয়াত, এবং আমরা একেবারে খুলে দিয়েছি আমাদের নিদর্শন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা, তাদের কাছে নানানভাবে বুঝিয়ে বলেছিলাম আমাদের বাণী ও বার্তা, যেন তারা ফেরে। তো এখন মক্কার লোকদেরকে চারিপাশে তারা তাদের সেই সমস্ত বসতির উপর দিয়ে যায়, বিরান পড়ে আছে, তারা সিরিয়া যায়, জর্ডান যায়, তারপরে আপনার মানে অর্থাৎ তখনকার শাম দেশে যায় মালামাল আনার জন্য, এদিকে যায় ফিলিস্তিনের সাবেশ মানে একেবারে সেই মানে মানে সাগর পার, ভূমধ্য সাগরের তীর পর্যন্ত, এদিকে আরব সাগরের তীর থেকে নিয়ে ভূমধ্য সাগরের তীর ইউরোপে পৌঁছাবার জন্য মালামাল নিয়ে যেত আপনার মানে কোরাইশদের কাফেলা। ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ কুরবানান আলিহাতান, এটাও আল্লাহ পূর্ণ করে দিলেন। তাহলে কোরবানান আলিহাতান আমরা এটাকে আগে নেব, বলবো এইভাবে যে তাদের উপাস্যরা যারা ঘনিষ্ঠ করে দেবে আল্লাহর, এটাই তারা বলতো যে আমরা তো এদের উপাসনা করছি না, আমরা করছি এদেরকে একটু মানি টানি, এই কারণে যে এরা যেন আল্লাহর কাছে আমাদেরকে মোটামুটি একটু নৈকট্য পাইয়ে দেয়। তাহলে তখন সাহায্য করলো না কেন তাদেরকে যারা বানিয়ে নিয়েছিল আল্লাহ ছাড়াও আরও তার ঘনিষ্ঠ করে দেওয়ার জন্য বেশ কিছু মাধ্যম, বল দল্লু আনহু, বরং তারা যখন বিপদে পড়েছিল তখন সব উধাও হয়ে গিয়েছিল তাদের থেকে। ওয়াযালিকা ইফকুহুম, এবং এগুলো সবই ছিল তাদের মিথ্যা রচনা, ওয়া মা কানু ইফতারুন, এবং এগুলো সবই তারা নিজেরা বানিয়ে নিয়েছিল। তাহলে মূর্তি পূজা বলেন, মাজার পূজা বলেন, পীর পূজা বলেন, এই জগতে যত রকমের বিকল্প মানে পূজা উপাসনা বলতে যা কিছু বুঝায়, এক
আল্লাহ ছাড়া সবই মানুষের নিজস্ব রচনা। যুগে যুগে কালে কালে সেটা রেওয়াজ হয়ে গেছে, এবং সেই পর তারপরে তো আবা উনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষরা যা করতো আমরা তাই করছি। আসলে এক মহা মানে মানে প্রসঙ্গের সম্মুখীন হয়েছি আমরা। ওয়াইস সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, যখন ঘুরিয়ে আনলাম আমি তোমার প্রতি জিনদের একটা দলকে, ছোট্ট একটা দলকে, ইয়াস্তামিউন আল কোরআন, খুব মনোযোগ দিয়ে ভালো করে যেন শুনতে পারে কোরআন। ফালাম্মা হাদারুহু, অতঃপর তারা যখন সেখানে উপস্থিত হলো, ক্বালু আনসিতু, একে অপরকে বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন পড়া শেষ হয়ে গেল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, ফিরে চলে গেল তারা তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। ভাবুন একবার, আমরা সেই সূরাতুল বাকারার 143-এ পড়ে এসেছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শুহাদা। এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে আমাদের সঙ্গে মধ্যস্থতাকারী এক জাতি, অর্থাৎ বার্তাবাহক রাসূল যেখানে যেভাবে তোমাদের সাথে মধ্যস্থতা করছেন আমার সাথে, আমি তার অন্তরে ওহী পাঠাই, তিনি বলেন তোমরা তা শোনো এবং সেই অনুযায়ী তোমরা কাজ করো। ঠিক সেভাবেই যেন তোমরা করতে পারো, এবং সেই জন্যই এই কিতাব আল্লাহ সংরক্ষণে রেখেছেন। আমরা এই কিতাব পড়ব, সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলব এবং মানুষকে বলবো। এই তিনটেই তো কাজ, এটাই ধর্ম, এটাই ইসলাম, এটাই সব। এবার জিনদের কথা আনলেন আল্লাহ সামনে, যে রসুলকে বললেন যে মক্কার প্রেক্ষিত তো শুনল না, তো রসুলকে বলছেন যে দেখো, এরা আপাত দৃষ্টিতে ঠিক তোমার ব্যাপারে এই জায়গার থেকে ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা চলে গেল তাদের জাতির মধ্যে সাবধানকারী হয়ে। সে অনুযায়ী আয়াত 21-এর যে তর্জমাটা আমি করেছিলাম, যে ওয়াজকুর আখা আদিন ইদ আনজারা কওমাহু, যখন সে সাবধান করছিল তার জাতিকে, বিল আহকাফে ওয়াকাদ খালাতিন নুজুর, একই শব্দ, সেখানে ছিল আরও অনেক সাবধানকারী, মিন বাইনি ইয়াদাইহি, তার সমকালে সমসাময়িক কালে, ওয়া মিন খালফিহি, এবং তার কাছ থেকে মানে যাকে বলে যে মানে খেলাফত যেটাকে বলি আমরা, প্রতিনিধিত্ব নিয়ে, অর্থাৎ তিনি বলেছেন সেটা শুনে লোকেরা চলে গেছে দূর দূরান্তে, তাই না? এটার আরও একটা দলিল আমি দেব, এই যে আউদিয়াতিহিম, অর্থাৎ আয়াত 24-এ ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তাই না? আউদিয়া অর্থাৎ এটাও মানে ওয়াদির থেকে বহু বচন। তারা যেই উপত্যকাগুলোতে থাকতো সেই উপত্যকার দিকে যখন মেঘ আসতে দেখলো, তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে এই দুটো অবস্থা থেকে যে আসলে তার সমসাময়িক কালে মানে তার উপস্থিত, তিনি যেখানে ছিলেন তখন তো আর মাইকও ছিল না, তার থেকে বার্তা নিয়ে তার আশপাশের অঞ্চলে এবং তার দূর দূরান্ত পর্যন্ত তার প্রতিনিধি হয়ে মানে তার বার্তা পৌঁছাচ্ছ কি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কার। তো সেই জন্যেই আমরা এখানে যে ওয়াইজ সারাফনা ইলাইকা, তোমার দিকে যখন ফিরিয়ে আনলাম, নাফারা মিনাল জিন, জিনদের একটা দলকে, ইয়াস্তামিউন আল কোরআন, যেন ভালো করে শুনতে পারে কোরআন স্বয়ং রসুলের জবানিতে। ফালাম্মা হাদারুহু, অতঃপর তারা যখন সেখানে পৌঁছালো, ক্বালু আনসিতু, তারা চুপ থাকলো। এইখানে কোন সূরা আমাদের বহু মুরব্বী, বহু স্কলার কোনখান থেকে পড়েছে, যেখান থেকে একদম জিনরা তাদের সমুদায় উপাদান পেয়ে তারা একদম ছুটে চলে গেল জাতির মধ্যে রেসালাতের কাজ করতে, কিভাবে সম্ভব হলো? তাহলে নিশ্চয়ই আল্লাহ এমন কিছু রসুলের জবানিতে তেলাওয়াত করেছেন অথবা নতুন ওহী দিয়েছেন যাতে জিনেরা সমুদয় বার্তা পেয়ে গেছে তাতে। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তারা চলে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। তাহলে রসুলের সুন্নত বলতে কি বুঝাই আমরা, কি বুঝি আমরা?
সেটাই কি নয় যা রসুল করে গেছেন? যদি রসুলের আলাদা কোনো নিয়ম থেকে থাকে যার কোনো অস্তিত্ব কোরআনে নেই। কোরআনে আছে সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নত, সেখানে আমরা রসুলের সুন্নাত একটা বানিয়েছি। যেহেতু আল্লাহকে ত্যাগ করতে হবে, যেহেতু আল্লাহকে ত্যাগ করতে হবে তো রসুলের সুন্নত বানাতে হবে। বাছা বানালাম, তো রসুলের সুন্নত কি? রসুলের সুন্নত হলো লম্বা কুর্তা, ঘোমটা পড়া, টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, মেসোয়াক করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোরআন পৌঁছাবে কারা? কোরআন তো বাদ, খুঁজে বার করো রসুল কি বলে গেছেন, সেটা কার কার সূত্রে কোথার থেকে পাওয়া যায় এটা খুঁজে বার করো। আল্লাহ কি বলেছেন ওটা তো প্রয়োজন নাই কোনো, ওটা মহাপবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, ওটা মুখস্থ করলে 70 জন নিয়ে জাহান্নামে যেতে পারবে অনায়াসে। কলু ইয়া কৌমানা, আচ্ছা গিয়ে তারা কি বলছে এখন? জিনেরা জিনদের জাতির মধ্যে চলে গেল, সাবধানকারী হয়ে গিয়ে বলা শুরু করলো, হে জাতি ইন্না সামায়না কিতাবান, আমরা একখানা কিতাব শুনে এসেছি। ভাবুন, উনজিলা মিন বাদি মূসা, নাজিল করা হয়েছে মূসার পরে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করছে তারও যা তার সামনে আছে, অর্থাৎ তাওরাত ইনজিলেরও। ইয়াহদি ইলাল হক, তো মিন বাদি মূসা শব্দটি এখানে চলে এলো, মিন বাদি মূসা, তার মানে বোঝা গেল যে মূসার জাতির অনুসারী, অর্থাৎ ইহুদি ছিল, বা নাউজুবিল্লাহ, ইহুদি বা তাওরাতের অনুসারী ছিল এই জিনেরা। তো ইহুদি কারা হয়েছে? সে তো মানুষ। তো বাইনে ইয়াদাই ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, এবং দেখায় সেই দিক যেই পথটা সোজা। বুঝে গেল জিনেরা। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, হে আমাদের জাতি সাড়া দাও তোমরা আল্লাহর আহ্বানকারীকে। এখন আল্লাহর আহ্বানকারী আমরা যদি হই, যেই জিনেরা সেখানে গেল কোরআন শুনে, তাহলে সে দায়ান ইলাল্লাহ, অথবা স্বয়ং কোরআন অর্থাৎ আল্লাহর বাণী, আল্লাহর পথে আহ্বানকারী। ওয়া আমিনু বিহি, এবং বিশ্বাস আনো তার প্রতি। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যত পাপ এ পর্যন্ত করেছো সব ক্ষমা করে দেবেন তোমাদেরকে। ওয়া ইউজিরকুম আন আযাবিন আলিম, এবং রক্ষা করবেন তোমাদেরকে কঠিন যন্ত্রণার আযাব থেকে। আলহামদুলিল্লাহ, আয়াত 31 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।